السلام عليكم ورحمة الله وبركاته. وبه قال حدثنا علي بن الجعد قال أخبرنا شعبة قال أخبرني معبد بن خالد قال سمعت حارثة ابن وهب الخزاعي يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول تصدقوا فسيأتي عليكم زمان يمشي الرجل بصدقته فيقول الرجل لو وجدت আল্লাহ জিতা বিহা বিল আমসালা কাবিলতুহা ইলা আখিরিল হাদিস। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, মোবারকবাদ জানাই আপনাদের সকলকে রমজানের এই বরকতি সময়ে। দান সদকা করতে হবে। দানের মাধ্যমে একজন ব্যক্তির দানের মাধ্যমে অন্যজনের জীবনের প্রয়োজন পূরণ হয় এবং তার সুখ শান্তি বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই দান করাকে উৎসাহিত করেছেন, পছন্দনীয় কর্ম হিসেবে ঘোষণা করেছেন। তা শুনুন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শিক্ষক হচ্ছেন এই হাদিসে আলী ইবনুল জাআদ, তার শিক্ষক হযরতে শুবাত ইবনুল হাজ্জাজ, তার শিক্ষক হচ্ছেন মাহবাদ ইবনে খালেদ, তার শিক্ষক হারেসা ইবনে ওয়াহাব বনু খুজাআর লোক ছিলেন। ইনি আল্লাহ নবীর সাহাবী ছিলেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহকে আমি নিজে বলতে শুনেছি। রাসূলুল্লাহ বলছেন, ইয়াকুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে তাসাদ্দাকু, তোমরা হে আমার সাহাবাগণ, জগতের ইমানদারগণ, তোমরা সকলে তাসাদ্দাকু, দান সদকা করো। দান সদকা করবা, কৃপণতার প্রশ্রয় দিবা না, দান সদকায় অভ্যস্ত হবা। ফাসাইয়াতি আলাইকুম জামানুন, ভবিষ্যতে তোমাদের সকলের জীবনে এমন একটা সময় উপস্থিত হবে আমশিয়ার রাজুল বেসাদাকাতিহি, একজন ব্যক্তি পুরুষ বা মহিলাও হতে পারেন, বেসাদাকাতিহি নিজের দানের টাকা, দানের অন্যান্য জিনিসপত্র, শুধু টাকা না, কাপড় চোপড় ইত্যাদি সহ হেঁটে হেঁটে বেড়াবে গ্রহিতা খোঁজবার জন্য। ফায়াকুলুর রাজুলু, তখন সামনে একজন লোক সাক্ষাৎ হলো এবং তাকে দানের এই টাকাটা, কাপড়টা, এই সমস্ত বিষয়গুলি নেওয়ার জন্য অনুরোধ করা হলে সে তখন বলবে যে লাউ জিতা বিহা বিল আমসে, গতকাল যদি দানের এই টাকাটা নিয়ে আপনি আমার কাছে আসতে পারতেন, লা কাবিলতুহা, তাহলে আমি এটা গ্রহণ করতে পারতাম, মিনকা, আপনার নিকট থেকে এটা গ্রহণ করতে পারতাম। ফাআম্মাল ইয়াউমা, আজকের এই গতকালকের বিকেলবেলার দিকে আমি আরেকজনের দান গ্রহণ করেছি। এখন আমার জন্য শরীয়ত সম্মত নয়, আমার প্রয়োজন পূর্ণ হয়ে যাওয়ার পরে অর্থের লোভে পড়ে আপনার এই দান এখন গ্রহণ করা। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে আখিরি জামানায় এই ভূমির মধ্যে যে সমস্ত ধনরাজি রয়েছে গচ্ছিত, সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির আয়ত্তে দিয়ে দিবেন। কিয়ামতের পূর্বে এই ধরনের একটা অবস্থা হবে। আলামাতুস সাআহ, আশরাতুস সাআর মধ্যে এই বিষয়গুলি রাসূলুল্লাহ জানিয়েছেন। ফাআম্মাল ইয়াউমা ফালা হাজাতা লি ফিহা, আজকে আমার কোনো প্রয়োজন নাই আপনার এই দান সদকার টাকাটা গ্রহণ করবার জন্য, আমি নিতে পারবো না, আপনি অন্য গ্রহীতা খুঁজতে পারেন। তার মানে দান করবার ব্যাপারে প্রত্যেকেরই ব্যস্ততা করা উচিত। যদি দান করতে চাই, আল্লাহর রহমত যদি আশা করি, তাহলে আমি সেই টাকাটা পকেটে নিয়ে ঘুরি কেন? তাড়াতাড়ি আর একজন অভাবী বান্দা যখন গ্রহীতা আসে, তাহলে আনন্দের সঙ্গে তার হাতে দিয়ে দিতে হবে। এটাই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। আর এটা এমন একটা টাকার মোহ, এটা সাধারণত মানুষ পকেটের থেকে বের করে দিতে আমরা আগ্রহী হই না, এবং এর মধ্যেই নিজেদের ধ্বংস এবং দুঃখ এবং শাস্তি এবং তিরস্কার এবং নিন্দাবাদ আমাদের বিরুদ্ধে বৃদ্ধি পায়। তো আলহামদুলিল্লাহ, দান সদকার বিষয়ে এই হাদিসটা আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম, রাসূলুল্লাহর বক্তব্য মান্য করা ও কার্যকরী করার মধ্যেই কিন্তু আমাদের উন্নতি, অগ্রগতি এসব নিহিত আছে। আল্লাহ আমাদিগকে তৌফিক দান করুন।